শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো। জানুয়ারি মাসে আজ হচ্ছে 30 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই আমাদের মতো গৃহবধূদের আজ বৃহস্পতিবারে অনেক তাড়া। দেরি না করে সকাল থেকে আজ কাজ বাজ তো প্রতিদিনই শুরু করি। আজ ভাবলাম তোমাদের সঙ্গে সকালের বাসি কাজ দিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শেয়ার করি। যেমন কথা তেমন কাজ, দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে দিনের মতো আজকেও জানো ঘুম থেকে উঠে দুই বন্ধু দেখতে পেলে ঘোরাঘুরি করছিল। দুটো শালিকের কথা বলছি। তো ওদেরকে দেখলাম, আশা করি আমার দিনটাও ভালো যাবে, তোমাদের দিনটাও যেন খুব ভালো যায়। ঘর ঝাড়ু দিয়ে কুল পড়েছিল, কুলতলায় কতগুলো, সেগুলোকে উঠিয়ে রাখলাম। আর দু একটা করেই যেন সারা দিনই পড়তে থাকে। ঝাঁট দিতে দিতে গেটের সামনে চলে আসলাম, একসঙ্গে চাবিটাও নিয়ে এসেছিলাম। আর দেখো, ওই যে আমি যেটা করি প্রতিদিন ঝাড় দেওয়ার পরে ওই ওই পাশে টিপ করে রাখি, পরে একদিন কিন্তু জ্বালিয়ে দিই। আর হয়ে গেল আমার রাস্তার পাশটাও ঝাড়ু দেওয়া। তো চলো, ঘরে অনেক কাজ আছে। তো ঝাড়ু দিয়ে এই যে ঝাড়ুটাকে ধুয়ে রাখলাম, এবার আমি ব্রাশটা করে নেব। আর দেখো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম না, সকালে কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি। ওই এখানে আলু সিদ্ধ, আলু ভাজা, এখানে সব ফুলকপি ডাঁটা, তারপরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিলাম। এখানে ডাল বানিয়েছি, আর এখানে টমেটো আর কুল দিয়ে বানিয়েছি চাটনি। আর ওই যে থালে পরোটা। আর বাজে এখন কটা দেখতেই পাচ্ছ। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো সাদা ড্রেস। তো সাদা ফুল প্যান্ট ফুল শার্ট পরানো হয়ে গেছে, এই টিফিনটাও রেডি করে রাখলাম। তোমাদের দাদাভাই জল খাওয়া হয়ে গেছে। আর এই যে ছেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছি, ছেলের বোতলটা এখন ভরে দিলাম। এই যে মাথায় তেল দেওয়া, তোমাদের দাদাভাইয়ের খাবারটাও কিন্তু প্যাক করে দিয়েছি। আর এই যে কালকে রাত্রে দু ভাই বোনের জন্য দুটো চিপস এনেছিল, তবে ও পড়তে গেছিলো বলে রাতে আর দিইনি। তো ভাবলাম স্কুল যাওয়ার সময়ই দিব। আর দেখো, তারপরে আজকে এই যে ফুলের টবগুলো নিয়ে এইগুলো নামিয়ে পরিষ্কার করছিলাম। আর ওই যে দুটো গাছ ছিল, এগুলো টবে লাগাতে হতো, লাগাই বলতে বলতে আর লাগানো আর হচ্ছিল না। আর এই যে আজকে সেই কাজগুলো করে নিচ্ছি। আর ওদিকে না গোলাপ ফুলগুলো লাগিয়েছি, দেখাবো পরে। আজকে যদিও বা হবে না, আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকে এই কাজগুলো করতে করতেই অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। এখন বাজে কটা জানো? এখন ওই 12:30 নাগাদ কিন্তু বাজে। আর তারপরে এই যে আমি এই প্লাস্টিকগুলো না এখানে পেতে দিই, তাহলে ওয়ালটায় নষ্ট হয় না। তা না হলে টবগুলো বসালে কী হয়, যে জল দেওয়া হয়, জলগুলো চুয়ে চুয়ে একদম সারা বারান্দায় কিন্তু জল জল হয়ে যায়। আর এই প্লাস্টিকগুলো দিলে তাহলে কিন্তু এরকমটা হয় না। আর এবারে একটু এলোমেলো করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই পাশে ওই যে সাইকেলের ঝুড়িটায় দেখতে পাচ্ছ, প্রথমে প্লাস্টিক দিয়ে মাটি দিয়ে কিন্তু আমি এই দুটো গাছ একসঙ্গে লাগিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি কাজ হলো। কারণ ওই বালিগুলো এখানেই আছে, এগুলো পরে করব, অনেকটা দেরি হয়ে যাবে। মামা সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি স্নান টান করে এই দেখো প্রথমে তো ফুল টুল উঠিয়ে নিলাম, এই যখন পুজো দিতে বসে পড়েছি। আর এই ফাঁকে আমার মাম্মাম সোনাও উঠে পড়েছিল। আমি যেই স্নান করে ঘরে এসেছি না, ঠাকুরের বাসন যখন মেজে ঘরে ঢুকলাম তখনই উঠে গেছে। তো যাই হোক, ভালোই হলো, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছিলো তখন উঠেছে। তা না হলে তো ও আবার ওই যে হাত পা মাটি মাটি করতো। আর আমার সঙ্গে সঙ্গে মাম্মাম সোনাও জানো, বৃহস্পতিবারে যদি আমার আলতা পরা দেখে আমার মেয়েও ভীষণ কান্নাকাটি করে পরার জন্য। তো আগে প্রথমেই মাকেই পরিয়ে দিলাম, আমার মাম্মাম সোনাকে, তারপরে আমি পরে নিলাম। ওই যে লক্ষ্মী ঠাকুরকে বের করে নিলাম, তারপরে মাকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। আর আজকে ভাবছি এই যে ছোটো থালটা এখানে ঘট বসাবো, ওইখানে না কেমন যেন দাগ দাগ হয়ে যায়, উঠতে চায় না। আর চন্দন ঘষে ফুলগুলো ধুয়ে আমি একটু চন্দনটা ছিটিয়ে নিলাম। তারপরে এই যে সলতা পাকিয়ে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আর আমার ধূপকাঠি দানিটা ওটা ভেঙে গেছে। ওটা ভেঙে গেছে বলতে কি বলো তো, দুটো ছিল, একটা ওই মামাম সোনা কী করেছে বলো তো, এঁঠোর মধ্যে ফেলে দিয়েছে, তো ওটা তো আরও হবে না। আর তুলসী মঞ্চের এখানে যেটা ছিল সেটাকেও অমন করেছে, তো আবার দুটো কিনতে হবে। তো ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল, তুলসী মঞ্চে এখন বিন্দাজি মাকে স্নান করাবো, একটু ফুল ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার মাম্মাম সোনাও কিন্তু গুটি গুটি পায়ে এখানেও চলে এসেছে। আর মাম্মাম সোনা কী করে বলো তো, যখনই আমি এই তুলসী মঞ্চে জল দিতে আসবো আর ও প্রসাদগুলো গিয়ে টুক করে উঠিয়ে নেয়। কারা কারা করে তোমাদের বাড়িতেও এরকম আছে নাকি দুষ্টু সোনারা? থাকলে বলো। আমার মাম্মাম সোনাও কিন্তু এমনটাই করে, তবে আজকে আর কিন্তু এমনটা করেনি।
আজকে আমার সঙ্গে সঙ্গে এখানে এসে এসে দেখছিল আমি কি করছি, কিভাবে করছি, আর চুপচাপই বসেছিল কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো আমি একটু কি করছি আমি নিজেও জানি না। তো আর দেখো বললাম না মাটিগুলো আমার সরানো হয়নি, মাটিগুলো এইখানেই আছে, তো আমি পরে সরাবো। কারণ তখন ভাবলাম এই মাটিগুলো ওই যেগুলো মাটিতে একটু কম কম আছে সেইখানে দিয়ে দেবো। তা তখন আমার মামা শোনা উঠে গেল, তো আর দেওয়া হয়নি। তো ভাবলাম থাক, যখন আছে পরেই দেবো। তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, শাড়ি ঠাড়ি এগুলো ছেড়ে নাইটি পরে নিলাম। তারপরে তো দেখো এখানে ওই সকালবেলা তো মুজো খুঁজতে গিয়ে সমস্ত কিছু এলোঝেলো হয়ে গেছিলো, তো সেগুলোকে এখন আবার গুছিয়ে নেব। সকালে অল্প করেছিলাম, আর মাম্মাম শোনা তো আমার সারাদিনই আছেই, আমি গোছাবো ও এলোমেলো করবে। আর আমি এদিকে টিভিতে গান চালিয়েছিলাম, দেখো সেটাতেই নাচ করছে, আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। বাজে কিন্তু এখন 3:30, অনেক দেরিতেই আজকে আমি বৃহস্পতিবারের পুজোটা সারলাম। তো যাই হোক, সব দিক সামলে আর হয়ে ওঠে না, এমনটাই হয় আমার বৃহস্পতিবারে। আর বৃহস্পতিবার মানে সমস্ত কাজবাজ এইগুলো এলোমেলো, ওই দিন না যত ভাবি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি আর হয় না। তো আজ ভেবেছিলাম যে তখন সকালে এগুলো পাল্টে দেবো, তো তখন আর হয়নি। তো ভাবলাম এখন যেহেতু সময় পেয়েছি গুছিয়ে নিই। আর এখন না ওই আগের মতো আর হয় না, জানো তো। এখন ওই যখন সময় একটু পাই তখনই করি। আগে যেরকমটা ছিল স্নানের আগে এইসব কাজ করে তারপরে স্নান টান করে নিতাম। এখন আমার সময়গুলো সব ওলটপালট হয়ে গেছে, এখন আমি যখন একটু সময় পাই তখনই সেই কাজটা করে ফেলি। আর একবারে ওরকম কাজ এখন করতেও পারি না, কারণ অনেক সময় নিয়ে যখন একটু সময় পাই তখনই ওই কাজগুলো করি। তো যাই হোক, এখন একটু সময় পেলাম, তো এখনই এই কাজগুলো আমি করে নিচ্ছি। আর ছেলে আসতে এখনও অনেকটাই দেরি আছে, বাজে এখন 3:30, আর ছেলে আস্তে আস্তে ওই 4:45টার মতো বেজেই যাবে। তো এইটুক সময়ের মধ্যে আমি ভাবলাম তো আমি এখন ঘরেই আছি, বাইরের কাজ যেহেতু হয়ে গেছে, ঘরের কাজগুলো টুকটুক করে নিই। আর এলোমেলো থাকলেও ভালোও লাগে না, আর যখন সময় পেয়েছি তখন করেই ফেলি, তাই না? দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর যে ছেলের বইগুলো এলোমেলো করে রেখেছিল সেটাকেও আমি একটু গুছিয়ে রাখবো। দেখো এরই মাঝে ছেলে চলে আসলো, আর ওখানে এসেছে দিদা বসে আছে। আর আমি এই যে বিকেলে এই যে ঘর ঠর ঝাড়ু দেওয়া ওগুলো তো গোছানো হয়ে গেল, ছেলে বাথরুমে গেল, এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে ছেলে আসার পর স্কুলে জানো টিফিনটায় অল্প খেয়েছিল, অল্প বাজিয়ে রেখেছিল, সেটাই বাড়িতে এসে আবার খেলো। আর দিদা উঠে গেল, কারণ মাম্মাম শোনা না গেটের দিকে দৌড়ে গেল, গেটের আওয়াজ পেয়েছে হয়তো কেউ আসলো, সেই আওয়াজ পেয়ে মাম্মাম শোনা দৌড়ে গেছে। তো মাম্মাম শোনার পিছনে পিছনে আবার দিদাও গেল, দেখতে পাচ্ছ। আর ওই দেখো কাকি এসেছে, তো তার জন্য দৌড়ে গেছিলো ও। আর এদিকে দেখো গাছের কুল বলছিল কাকি, এরকমটাই বলছিল হয়তো। আর ওই যে সবাই চলে গেল, গল্প টল্প একটু করছিলাম। আর আমি এই দেখুন ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে, গেটের সামনে জলের ছিটে দিয়ে এই যে ধূপটিটা একটু সারা ঘর বাড়ি দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর ছেলে আমার কি করছে বলো তো এই সময়টা, ওই যে উই পোকা, এখন তো এই যে উই পোকা আসে লাইটের আলোতে, ওই উই পোকাগুলো সেগুলো এই যে জুতো দিয়ে দিয়ে মারছে, তো আমি বারণ করছিলাম। আর এই যে জল দিয়ে গেল আমাদের। আজ তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো কলপাড়ে গিয়ে বানিয়েই নিয়ে এসেছিলো, কিন্তু কেটেই নিয়ে এসেছিলো, শুধু আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকেই একবারে মাছের ঝোলটা আমি করব, কারণ তোমাদের দাদাভাই বললো কাল খাওয়ার নিয়ে যাবে না। তো ভাবলাম আমি যদি আজকে করে রাখি, কালকে আমার ভাতটা করলেই হয়ে যাবে, খাবোই আমরা শুধু মাছ এলে। আর আজকে তো 30 তারিখ, আর কালকে তো 31 তারিখ, মাসের শেষ দিন তো ছেলেদের স্কুল বন্ধ থাকে। তো ভালোই হলো, মাছের ঝোলটা করে রাখবো, কালকে আমার হয়ে যাবে, আর কালকে শুধু একটা ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে কিন্তু। তো আমার আর রান্না বান্না কিন্তু কালকের জন্য আমি আজকে আগিয়ে রাখলাম, তো বেশ ভালো হলো। ছেলে চলে এসেছে জানো তো, ছেলের বলে ভীষণ ঘুম পেয়ে গেছে। আর এদিকে আমি মাছগুলো ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে নিলাম। দাঁড়াও তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি ছেলে কি করে। আর এই দেখো ছেলে আমার শুয়ে পড়েছে। আর সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। আর কাকি কড়াইশুঁটির কচুরি বানিয়েছিল, তো সেটাই আবার আমাকে দিয়ে গেছে দেখো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।